নমস্কার সবাইকে এলটিভি বাংলার পক্ষ থেকে। আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা দেখব যে একটি সেটআপ আমাদের দেখা যাচ্ছে বর্তমানে 2741 পয়েন্টের টার্গেট বিটকয়েনতে আর 262 পয়েন্টের স্টপ লস। এই যেহেতু এখনও মুভ কমপ্লিট হয়নি, তাই আমি ভিডিওটি বানানোর চেষ্টা করছি। কি জন্য এই জায়গাতে এন্ট্রি করেছি সেটা এই ভিডিওটিতে বলবো, এবং খুব সম্ভাবনা কি মার্কেট টার্গেট দেয়, কারণ এটা হাই প্রবাবিলিটি ট্রেড। তো একবার ছোট টাইম ফ্রেমে যাব। প্রথমে তো এর তীর চিহ্নটা আমি সরিয়ে দিচ্ছি, জাস্ট পিএনএল এর এটাই বসানো থাক। তো আমরা এখন 15 মিনিট টাইম ফ্রেমে আছি। আমরা দেখতে পাবো যে মার্কেট আগের ভিডিওটি কতটা ছিল, আগের ভিডিওটি বলেছিলাম যে মার্কেট আইডিএম করবে, তীর চিহ্নটা লাগতো, সরি। তো বলেছিলাম যে মার্কেট কোথাও এখানে কোথাও চলছিল। আমি বলেছিলাম যে মার্কেট আইডিএম পয়েন্ট করবে, হয় মার্কেট এইখান থেকে এইখানে এসে আইডিএম করবে, না হলে এখান থেকেই উপরে যাবে, উপরে গিয়ে আবার নিচে আসবে, নিচে যখনই আসবে তখনই আইডিএম হবে। এই জায়গাতে এই ক্যান্ডেলটি আইডিএম হলো কেন যদি বলি, কারণ হাইয়েস্ট ক্যান্ডেল এটি আর তার আগের হাইয়েস্ট 80 পয়েন্ট। এই হাইয়েস্ট পয়েন্ট থেকে পিছিয়ে এলে দেখা যাবে যে এই ক্যান্ডেলটি সব থেকে লোয়েস্ট এইগুলোর মধ্যে। আমরা চাইলে এই ক্যান্ডেলটি এই পয়েন্টটি রাখতে পারতাম, কিন্তু আমাদের সুবিধার জন্য এই ক্যান্ডেলটি রেখেছি, যেহেতু এটি তারপর মানে আগের পরে কাছাকাছি আর কি। তো যাই হোক, মোটামুটি স্ট্রাকচার হিসাবে বিওএস হয়েছে 15 মিনিট। বিওএস করে মানে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে মার্কেট বর্তমানে, যতক্ষণ না 4 আওয়ারের পিওয়াই আসে বা বড় টাইম ফ্রেমের কোনো এফপিজি বা অর্ডার ব্লক আসে, ততক্ষণ মার্কেট উপরে যাবে, ওই এরিয়া টাচ করতে যাবে এবং ওইখান থেকে মার্কেট বিয়ারিশ হবে। এই কারণে বলছি, কারণ 4 আওয়ারের ট্রেন্ড বিয়ারিশ, আর 4 আওয়ারের রেঞ্জও অনেক বড়, ঠিক আছে। তো সেই হিসাবে বিয়ারিশ হবে 4 আওয়ার হিসাবে, কিন্তু তার আগে এটা কাউন্টার ট্রেন্ড, আর কাউন্টার ট্রেন্ড মানে 15 মিনিটে সেটা মেজর ট্রেন্ড, ফাইনাল ট্রেন্ড আর কি। তো 15 মিনিট হিসাবে বুলিশ যাবে এখন, এটা স্বাভাবিক। আর আমরা প্রত্যেক দিন পার্টে করে আমরা প্রফিট বুক করার চেষ্টা করছি। তো যেমনটা আজকে এখান থেকে এই প্রফিটটা নেওয়ার চেষ্টা করব, কারণ আর তার আগে এই প্রফিটটা, এই আগের বুলিশ মুভটা, তার আগে এখান থেকে এই বুলিশ মুভটা, আজকে এখান থেকে এই বুলিশ মুভটা। তো লজিকে যাই আমরা, লজিক। তো এটা 15 মিনিট, এটা 1 আওয়ারের জোন, তার মধ্যে দেখেন ছোট্ট করে একটা 15 মিনিট লেখা আছে, এই যে ছোট্ট করে এখন হাইলাইট হয়েছে, এটি 15 মিনিটের জন্য। আমি কি করেছি, 15 মিনিটতে আমরা এন্ট্রি এক্সিট সব কিছু ঠিক আছে, কিন্তু 15 মিনিট আমাদের মেজর টাইম ফ্রেম, এইচটিএফ হায়ার টাইম ফ্রেম। তো 15 মিনিটের জোন ড্র করা দরকার, কিন্তু আমরা বারবার দেখেছি যে 15 মিনিটের অর্ডার ফ্লো এবং 1 আওয়ারের জোন থেকে মার্কেট রিভার্স হচ্ছে কয়েকদিন, বা বিগত কয়েকদিন দেখছি। তো যার কারণে 1 আওয়ারের জোন মানে 15 মিনিটের অর্ডার ফ্লোটা মানে কমপ্লিট করে ধরে নেওয়া যায় অর্ডার ফ্লো হিসাবে, কারণ 1 আওয়ারের একটি অর্ডার ব্লক ক্যান্ডেল আর 15 মিনিটের অর্ডার ফ্লো প্রায় সেম কাছাকাছি হয়, তো কভার হয়ে যায়। যার কারণে আমি 15 মিনিটেরও জোন তার ভেতরে ড্র করেছি এবং তার উপরে 1 আওয়ার জোন ড্র করেছি। মার্কেট দেখেন 15 মিনিটের অর্ডার ব্লক পর্যন্ত কিন্তু মার্কেট আসেনি, মার্কেট 1 আওয়ারের অর্ডার ব্লককে টাচ করেছে এবং সেখান থেকেই মার্কেট কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেওয়া চালু করেছে। তো মার্কেট এই 1 আওয়ারের এই জোন পর্যন্ত, এইখান পর্যন্ত আসে, এই 15 মিনিটের জোন অর্ডার ব্লক এখানে, তার উপরে এফপিজি এই পর্যন্ত, এফপিজি অর্ডার ব্লক কোনোটাই টাচ করেনি, কিন্তু সেই আগের দিনের মতো দেখা যাচ্ছে যে
1 আওয়ারের জোনকে টাচ করে মার্কেট একটা বাউন্স দিয়েছে, ফার্স্ট পুলব্যাক ক্রস করেছে। এটি ফার্স্ট পুলব্যাক হাই কেন বলা হচ্ছে, কারণ এখন পর্যন্ত এই পর্যন্ত এই ক্যান্ডেলটি লোয়েস্ট ক্যান্ডেল ছিল, এই লোয়েস্ট ক্যান্ডেলের হাই কোথায় ছিল, এখানে উপরের দিকে। এখন দেখা যাচ্ছে যে এর লোকে ব্রেক করে এই ক্যান্ডেলটি কোথাও না কোথাও লো পয়েন্ট বানিয়েছে। তো এই লো পয়েন্ট বানানোর আগে মার্কেট কি কোনো পুলব্যাক দিয়েছিল সেটা দেখার দরকার। দেখা যাবে এই পিছনে দেখা যাবে যে ডাউন ট্রেন্ড চলছে, সব থেকে লোয়েস্ট ক্যান্ডেল এটি ছিল, এটির হাই কোনো ক্যান্ডেল নিয়েছে কিনা, এই ক্যান্ডেল করে হাই ক্যান্ডেল নিয়েছে। তো এটি এইভাবে এসে এইভাবে হাই নিয়েছে, হাইয়ের লিকুইডিটি নিয়েছে, নিয়ে নিউ লো বানিয়েছে। তো এটি একটা পুলব্যাক পয়েন্ট, 15 মিনিটে এটি পুলব্যাক পয়েন্ট, এবং এই পয়েন্টের উপরে মার্কেট ক্রস করেছে মানে এমএসএস হয়েছে। এন্ট্রি প্রক্রিয়ার কথা বলছি, এমএসএস হয়েছে। অন্য সময় আমরা আইডিএম ধরি, কিন্তু এই সময় আমরা যেহেতু বুলিশ মার্কেটে এন্ট্রির কথা ভাবছি এই সেম টাইম ফ্রেমে, তো সেহেতু এখানে এমএসএস হয়েছে। এমএসএস হওয়ার পরে মার্কেট কি করেছে, ছোটো পুলব্যাক দিয়ে পুলব্যাক এখন 15 মিনিটে এই এখনও পর্যন্ত পুলব্যাক দেয়নি, কিন্তু এইখানে কোথাও না কোথাও পুলব্যাক দিয়েছে। কারণ একটাই যে এখানে দেখেন এই গ্রিন ক্যান্ডেলটি হাই, কিন্তু এই ক্যান্ডেলটি তারপরের ক্যান্ডেলটি নিয়েছে, হাই নেওয়ার পরে লো নিয়েছে, হাই আর লো দুটোই নিয়েছে। তো এই সিঙ্গেল ক্যান্ডেলটি একটি পুলব্যাক, মনে রাখতে হবে। এইখানে কোথাও ইন্ডিউসমেন্ট হয়েছে, এমএসএস হয়েছে এখানে 15 মিনিটে, এখানে ইন্ডিউসমেন্ট হয়েছে, ঠিক আছে। ইন্ডিউসমেন্ট হওয়ার পরে কি হবে, পিওয়াই জোনে এসেছে। এবারে এইখানের নিচ থেকে দেখতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে, একেবারে এই নিচ থেকে এই জোনের মধ্যে দেখতে হবে। দেখা যাবে এটি একটি অর্ডার ব্লক ক্যান্ডেল, এবং সেই অর্ডার ব্লক ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটি লাস্ট ক্যান্ডেলটি, এবং তার উপরে দেখা যাচ্ছে যে একটি ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। তো এটি ভ্যালিড একটি পয়েন্ট হয়ে যাচ্ছে 15 মিনিট হিসাবে, হায়ার টাইম ফ্রেম হিসাবে। তো এই জোনে এইখানে যে 15 মিনিটের জোন হচ্ছে, এই জোনের মধ্যে দেখা যাবে আমরা এবারে 3 মিনিটে মানে লোয়ার টাইম ফ্রেমে চলে যাব, সেখানেও আমরা এন্ট্রি প্রক্রিয়া দেখব। টার্গেট দেওয়া না দেওয়া তো মার্কেটের উপরে, কিন্তু আমাদের একটু বড় করি, দেখাতে সুবিধা হবে বলে বলছি। এটি লাস্ট ক্যান্ডেল ছিল এখানটায়, 15 মিনিটের লাস্ট লো পয়েন্ট। এখানে দেখা যাচ্ছে যে লিকুইডিটি সুইপ করেছে, এই পর্যন্ত সুইং ছিল, সুইংয়ের লিকুইডিটি সুইপ করেছে, ঠিক আছে। তো মার্কেট উপরে যাওয়ার ছিল, উপরে মুভ দিচ্ছে, ফার্স্ট পুলব্যাক 3 মিনিটের, এটি মানে 3 মিনিটের এমএসএস এটি হয়েছে, কিন্তু 15 মিনিটের এমএসএস এখানে হচ্ছে এই লেভেলে কোথাও। 3 মিনিট ছোট টাইম ফ্রেম, তাই এখানে আগে দেখাচ্ছে এমএসএস হওয়ার পরে যদি আমরা দেখি পুলব্যাক বানাতে যাচ্ছে মার্কেট, কিন্তু একটাও সেই পুলব্যাককে ক্রস করেনি, এইখানে কোথাও না কোথাও এই পুলব্যাককে ক্রস করেছে। তো এটি হচ্ছে ইন্ডিউসমেন্ট পয়েন্ট, মানে এটি হাই ডিসাইড হয়েছে। এবারে কথা হচ্ছে হাই ডিসাইড এই পয়েন্ট থেকে আমাদের এই রেঞ্জের মধ্যে আমাদের পিওয়াই খুঁজতে হবে 3 মিনিট হিসাবে। 3 মিনিট হিসাবে পিওয়াই মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে যেখানে আমরা অর্ডার ফ্লো এপিজি এইসব আমরা ড্র করব, এবং সেখানে এলে মার্কেট আমরা এন্ট্রি করব, ঠিক আছে। যেহেতু আমাদের 15 মিনিট বুলিশ এবং তার ছোট টাইম ফ্রেম আমরা এন্ট্রি হিসেবে 3 মিনিট ধরছি, সেটাও বুলিশ তৈরি হয়ে গেছে। এবারে এন্ট্রি প্রক্রিয়া জাস্ট এন্ট্রি করতেই শুধু বাকি থাকবে। কোথায় জোন তৈরি হয় আমি বারবার বলি যে ইন্ডিউসমেন্ট হওয়ার পরে আমরা লেফট সাইড ব্যাকে এইভাবে পিছিয়ে আসবো। আমরা দেখব যে প্রত্যেকটা এই যে পুলব্যাক পয়েন্টে আমরা দেখার চেষ্টা করব যে এই ক্যান্ডেলগুলোর উপরে কোনো গ্যাপ এপিজি প্রথমে আছে নাকি আমরা দেখার চেষ্টা করব। এপিজি যদি থাকে তাহলে এপিজির নিচে একটা ক্যান্ডেল যেটি হবে সেটি অর্ডার ব্লক হিসেবে আমরা আমাদের লজিক দেখার চেষ্টা করব। এই পয়েন্টে কোথাও না কোথাও দেখা যাবে কোনো নেই, সব টেস্টেড, দেখা যায় কোনো নেই। এইখানে কোথাও না কোথাও এই পুলব্যাক পয়েন্টে কোথাও না কোথাও দেখা যাচ্ছে এই ছোট্ট যে রেড ক্যান্ডেলটি একটি অর্ডার ব্লক, এর উপরে এপিজিও আছে, এপিজি প্রথম আছে, তারপরে অর্ডার ব্লক ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এটি একটি জায়গা, এই জায়গা থেকে মার্কেট হয় রিভার্স করবে, হয় এইখানে এসে মার্কেট এখান থেকেই কন্টিনিউ করবে, বা আর একটি জায়গা কোথা হবে, তারপরে এই পয়েন্টেও একটি অর্ডার ব্লক এপিজি আছে, কিন্তু এটা টেস্টেড। এ পুলব্যাক থেকে যেটা বেরাচ্ছে সেটা টেস্টেড, মানে এই রেড ক্যান্ডেলটি এটা টেস্ট করেই উপরে গেছে।
তো এই তার নিচের এই যে পয়েন্টে এখন বিন্দুটি ঘোরাঘুরি করছে, এই পয়েন্টে এটি ধরা যাবে না। এরপরে আরও পিছু আসবো আমরা এরপরে পিছু এলে এখানে দেখা যাবে এই ক্যান্ডেলটি আছে ভ্যালিড, অর্ডার ব্লকও ভ্যালিড, কিন্তু একটা জিনিস হয় ইনভেস্টমেন্টের পরে এইটা আমাদের একটা এক্সট্রা লজিক বলেন যা বলেন, হয় ইনভেস্টমেন্টের কাছাকাছি যে জোনটি থাকবে সেটি থেকে রিভার্স হবে, না হলে আরেকটি জোন কোথায় থাকে, লাস্ট পয়েন্টের কাছাকাছি যে জোনটি হয় সেই জোনটি থেকে সেই অর্ডার ব্লক এফপিজি থেকে মানে রিভার্স হওয়ার চান্স থাকে। সেটিও যদি ক্যান্সেল হয় তখন এই লাস্ট যে লো লাগিয়েছে মার্কেট সেই লো পয়েন্ট থেকে হয়। বেশিরভাগ টাইমই এই জায়গা থেকেই হয়ে যায়। আর এই জায়গা থেকেও সব থেকে বেশিবার হয় এই ইনভেস্টমেন্টের কাছাকাছি এইসব পয়েন্ট থেকেই হয়ে যায়। তা এটিকে যদি ফেল করে মার্কেট তাহলে এই পর্যন্ত আসে। এবারে কথা হচ্ছে এই পয়েন্টটিকেই কেন আমরা ধরবো, এই পয়েন্টটিকে কেন আমরা হাই প্রবাবিলিটি ধরবো। এমনি তো লজিক হিসেবে এটি লাস্ট পয়েন্টের উপরে এই জোনটি হচ্ছে, তো সেই হিসেবে 3 মিনিট হিসেবে এই জোনটি মানে হাই প্রবাবিলিটি। তারপরে আমরা 15 মিনিটে যদি যাই, 15 মিনিটে যে জোনটা তৈরি হয়েছে নিউ জোন, সেই জোনটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, 15 মিনিটে একবার যাব এবং 15 মিনিটে যে আমি বলেছিলাম যে এমএসএস হয়েছে, এমএসএস হওয়ার পরে এখানে একটি অর্ডার ব্লক তৈরি হচ্ছে, আমরা সেটা দেখব। এইভাবে এইটি লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটিকে অর্ডার ব্লক ধরলে তার উপরে দেখা যাবে এই ছোট গ্রিন ক্যান্ডেলটি কিন্তু ইনসাইড বার, ঠিক আছে, এটিকে না কাউন্ট করলেও চলবে। কখনো কখনো এটিকেও অর্ডার ব্লক হিসেবে ধরলে এটি লো পয়েন্ট হবে অর্ডার ব্লকের। তো সেই হিসেবে দেখতে গেলে যেহেতু এটি পাওয়া যাচ্ছে, এর উপরে একটি গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাই এটিকেই আমরা মার্ক করছি, ঠিক আছে। এটি একটা অন্য কালার দিয়ে দেবো, সব একই কালার হয়ে যাচ্ছে। এটা 15 মিনিটের নিউ জোন তৈরি করেছি, তো এটিকে আমরা এই কালার দিয়ে দিচ্ছি, এটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের নজরে আসে। এরপরে আমরা 3 মিনিটে চলে যাব। থ্রি মিনিটের জোনটি এর ভিতরেই কোথাও আছে, ঠিক আছে, সেটিকে হাইলাইট করেছে, এই যে টাচ হয়েছে বর্তমানে এটির একটু ব্রাইটনেস একটু বাড়িয়ে নেব। তো দেখেন 3 মিনিটের যে জোনটি 15 মিনিটের জোনের মধ্যেই তৈরি হয়েছে, তাহলে হিসাব মতো 15 মিনিট জোনকে রিফাইন করা হয়েছে, প্লাস 3 মিনিট হিসেবে লজিকও ঠিক আছে। তো এটি হচ্ছে একদম হাই প্রবাবিলিটি ট্রেড। এবং দেখেন এইখানে এই 3 মিনিটের জোনটিকে টাচ করে কোনো রকম সুইপ ছাড়াই, লিকুইডিটি সুইপ ছাড়াই মার্কেট কিন্তু এক নিঃশ্বাসে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখন পর্যন্ত মার্কেট এটা রানিং ট্রেড, আমি আপনাদের এই জন্যই দেখাচ্ছি। এর আগে আমি কি করতাম, এই ধরনের ট্রেড এলে আমি কমিউনিটি পোস্টে, ইউটিউব কমিউনিটি পোস্টে আমি স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিতাম, কিন্তু আমি চাচ্ছি যে এটি লাইভ ভিডিওতে আমি এক্সপ্লেন করি, তো তাই এটি করেছি। আর সাথে সাথে ইথিরিয়ামের ব্যাপারটা আমি দেখানোর চেষ্টা করব, গোল্ডেরও ব্যাপারটা দেখানোর চেষ্টা করব, যদি না ভিডিও খুব বড় হয়ে যায়। তো ইথিরিয়ামে আমরা যাব। লাস্ট ভিডিও কালকে আমি কি বলেছিলাম, লাস্ট ভিডিও সব সময় আপনাদের স্মরণ করানোর চেষ্টা করি, আমি চাইলে সেই ভিডিওটি চালিয়ে একবার দেখাতে পারি, কিন্তু এই ভিডিওটি লম্বা হয়ে যাবে, আমি তাই চাইবো যে এর আগের ভিডিওটি আপনারা দেখবেন, ঠিক আছে। আজকের ডেট কত, আজকে আমরা 6 তারিখে আছি সম্ভবত, কালকে 5 তারিখে ভিডিওটি বানিয়েছি, সেই ভিডিওটি দেখবেন, ঠিক আছে। সেই ভিডিওটি আমি বলেছিলাম এই যে তীর চিহ্নটা, আচ্ছা পিএনএলটা আমি সরাচ্ছি, পিএনএলটা আমি এই জায়গাতে এইভাবেই ছিল, এই বসাচ্ছি, ঠিক আছে। এবারে এটা থাক, নতুন একটা বসাচ্ছি। তো বন্ধুরা, এই জায়গাতে লো টাইম ফ্রেমে গিয়ে আমরা এন্ট্রি প্রক্রিয়া ক্লিয়ার করতে পারতাম, করে আমরা এন্ট্রি করেছিলাম। কালকে মার্কেট কোথায় চলছিল, মার্কেট আমি যখন আসি তখন মার্কেট
এই রকম জায়গায় কোথাও রিভার্স হচ্ছিল, ঠিক আছে, এই পয়েন্ট যেখানে ঘোরাঘুরি করছে এই জায়গাতে যখন রিভার্স করে তখন আমি বলেছিলাম কি কারণে আমি ট্রেডটিকে এক্সিট করব না, হয় স্টপ লস নয় টার্গেট। কারণ আমাদের এসএমসিতে আমাদের নিজেদের উপরে কনফিডেন্স থাকা ভালো, সেই ভিডিওটিতে আমি ডিটেলসভাবে বলেছি কি কারণে করব না, হয় টার্গেট নয় এসএল। তো দেখেন কিভাবে মার্কেট আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স এটিকে বলে, অর্ডার ব্লকের লেভেল এই পর্যন্ত ছিল, সেই লেভেলকেই পুরো রেসপেক্ট করেছে এবং মার্কেট সেখান থেকে এক দ্রুতভাবে ফল দিয়েছে। কতটা এখনও কিন্তু আমাদের টার্গেট দেয়নি, কিন্তু এইখানে এবারে আমি বলছি এক্সিট করব। কেন হয় টার্গেট নয় এসএল, তাহলে এইখানে কেন এক্সিট করবে? কারণ এটি দেখা যাচ্ছে যে এটিকে একটা বেস সাপোর্ট বানিয়েছে, এই কারণে বলছি। হ্যাঁ, এটিকে এই সাপোর্টের নিচে তো অনেক লিকুইডিটি আছে, এই একটি পয়েন্ট, এই পয়েন্ট রিটেলারের সাপোর্ট, হেভি সাপোর্ট তৈরি করেছে। এটি ব্রেক করবে নিশ্চিত, আমি জানি এটি ব্রেক করবে নিশ্চিত, কিন্তু এক্সিট হয়ে যাওয়া দরকার এইখানে। এই কারণে এটি দ্বিতীয়বার সেকেন্ড চান্স নিচ্ছে মার্কেট। এখান থেকে এসে ফলো থ্রুভাবে টার্গেট দেওয়া দরকার যদি ট্রেন্ড কন্টিনিউ করতে হতো, কিন্তু মার্কেট গিয়েছে রিভার্স হয়েছে, এখানে রিভার্স হয়ে সেকেন্ড চান্স নিয়েছে, কিন্তু সেকেন্ড চান্স নেওয়ার পরেও ফলো থ্রু মার্কেট এখনও পর্যন্ত টার্গেট দেয়নি কাল থেকে আজ পর্যন্ত। তো এখানেই কনসোলেট করছে মার্কেট, ঠিক আছে। আর বিটকয়েনের সাথে সাথে ইথিরিয়াম চলে। এবারে বিটকয়েন যেহেতু মানে যেখান থেকে উপরে যাবে সেই পয়েন্টে চলে এসেছে, তো এও চান্স আছে কি খুব সম্ভবত উপরে যাবে। কারণ বিটকয়েনে এটা ইথিরিয়াম এই যে মুভটি এখান থেকে যে এই মুভটি এসেছে, এই মুভটি বিটকয়েনের কারণে এসেছে। বিটকয়েন আপ যাওয়ার ছিল, কিন্তু ইথিরিয়াম ডাউন যাওয়ার ছিল। ইথিরিয়াম এই পর্যন্ত এলে এরপরে আপ গেলে ঠিক ছিল, কিন্তু কোথাও না কোথাও বিটকয়েন বুলিশ ছিল, বিটকয়েনের জন্য এই মুভটি চলে এসেছে। তারপরে বিটকয়েনেও ফল এসেছে, কারণ এন্ট্রি দেওয়ার জন্য, নিউ এন্ট্রি দেওয়ার জন্য ইথিরিয়ামেও এই ফল এসেছে। তো আমি বিটকয়েন যেহেতু এখন মার্কেট যে পয়েন্টে চলছে বা এখান থেকে যে রিভার্স হয়েছে, বিটকয়েন ধরেন এটা ইথিরিয়ামের চার্ট, কিন্তু বিটকয়েন উপরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ইথিরিয়াম তার সাথে সাথেও যাওয়ার চেষ্টা করবে। তাই এইখানে প্রফিট যেখানে মার্কেট চলছে এখানে বুক করে নেওয়া দরকার। কিন্তু লিকুইডিটি বা নিয়ম অনুযায়ী দেখা গেলে কিন্তু ইথিরিয়াম টার্গেট দিতে পারে এখনও পর্যন্ত, ঠিক আছে। এই জন্য বলেছিলাম যে ট্রেডে টিকে থাকতে হয়। এসএল একটুর জন্য বেঁচেছে এবং মার্কেট ঘুরে এসেছে টার্গেটের দিকে। তো গোল্ড একবার দেখে নেব। গোল্ডে আমাদের স্টপ লস যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে কিছু হয়নি। গোল্ডে আপ ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ডে কী হয়েছে আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে নিচে আসবে, এই পয়েন্ট থেকে নিচে আসবে। আবার সাথে সাথে এটাও বলেছিলাম যে এখানে যে ইকুয়াল হাই মানে সমান মানে একই লেভেলের যে রেজিস্ট্যান্স যেটাকে আমরা ড্র করি, রিটেলার যেভাবে রেজিস্ট্যান্স ড্র করি যে অনেকগুলো হাই এক জায়গাতে দেখা যাচ্ছে পরকে পর, এটিকে একটা রেজিস্ট্যান্স মানে এটি একটি রিটেলারের রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, এর উপরে লিকুইডিটি তৈরি হয়েছে। লিকুইডিটি তৈরি হওয়ার জন্য মার্কেট কী করেছে, এটিকে ব্রেক করেছে। আমি এটাও বলেছিলাম ব্রেক করতে পারে ডাইরেক্ট। তো সেই মতো দেখা যাবে এখানে কিন্তু কাউন্টার ট্রেড দেয়নি মার্কেট, কিছুটা নিচে এসেছিল, এই যে এইখান পর্যন্ত নিচে এসেছে, এখান থেকে এই পর্যন্ত নিচে এসেছে, নিচে আসার পরে মার্কেট চলে যায়। এই জায়গা থেকেই রিভার্স হওয়ার কারণ কিন্তু আমি সত্যি বলতে বন্ধুরা এখন আমি খুঁজে পাইনি। আমি 1 আওয়ারেও গিয়েছি আর 15 মিনিটে তো আছি, কোনো অর্ডার ফ্লো কোনো কিছুই নেই আমার হিসেবে, আমি কোনো দেখতে পাইনি কি কারণে এইখান থেকেই রিভার্স হলো। হিসাব মতো এই জোন থেকেই রিভার্স হওয়ার দরকার ছিল। তো যাই হোক, মার্কেট আবার নিউ ব্রেকআপ স্ট্রাকচার করেছে, দিয়ে আইডিএম করবে, তারপরে আবার নিচে আসবে, পিওয়াই থেকে আবার উপরে যাবে। বিটকয়েন গোল্ডও বুলিশ, শুধু ইথিরিয়াম বিয়ারিশ আর বিটকয়েনও বুলিশ। তো এখান থেকে যখন যায়নি, নিউ ব্রেকআপ স্ট্রাকচার বানিয়েছে, তো নিউ রেঞ্জ কোথায় তৈরি হয়ে যাবে, নিউ রেঞ্জ এই যে এইখানে তৈরি হয়ে যাবে।
তবে উপরের দিকে এখনও রেঞ্জ ফাইনাল হয়নি, কারণ আইডিএম হয়নি। আইডিএম হলে তখন একটি এই যে এখানে ধরেন এটি সুইং পয়েন্ট, এই সুইং পয়েন্টকে নিতে চলে আসলো মার্কেট, তো এই পয়েন্টটি হাইয়েস্ট পয়েন্ট হয়ে যাবে। তখন এই পয়েন্ট থেকে এই যে ব্ল্যাক কালারের লাইন দেখাবো আমি, তো এটি তীর চিহ্নটি আমি ডিলিট করছি, একটা লাইন লাগিয়ে দেখেন। ধরে নেন এটি হায়ার হাই কম ধরা মানে হয়ে গেল আইডিএম হওয়ার পর, আইডিএম হয়ে গেলে হায়ার হাই কনফার্ম হবে। তো এই পয়েন্টটি এই রেঞ্জ থেকে এই ব্ল্যাক কালারের লাইনের মধ্যে আমাদের পিওয়াই খুঁজতে হবে, পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখানে অর্ডার এমন একটি অর্ডার ব্লক বা এফপিজি বা অর্ডার ফ্লো যেখান থেকে মার্কেটে রিভার্স হবে। তো আবার বুলিশ ট্রেন্ডে বসা যাবে মার্কেটে ছোটো টাইম ফ্রেমে কনফার্মেশন নিয়ে। তো যেটি মেন ব্যাপার সেটি হচ্ছে, যেটি এই তিনটি গোল্ড আর বিটকয়েন আর ইথেরিয়াম তিনটি জিনিস দেখে ফাইনাল কি তাহলে বোঝা গেল আমি ট্রেড করছি, আপনাদের কি লাভ হলো, তাই না? আপনাদের এটি লাভ হবে, আপনারা যখন সমস্ত রকম এসএমসির যে রুলগুলো আমি রোডম্যাপ মানে কি কি জিনিস শিখতে হবে এবং কি কি নিয়ম ধরে আপনাদের ফলো করে আপনাদের অ্যানালাইসিস করতে হবে, সেগুলি যখন ছোট ছোট ভিডিওগুলি আপনারা যখন দেখবেন, মাইন্ডে রাখবেন, তার সাথে যখন এই ভিডিওগুলি আপনারা ম্যাচ করাবেন তখন দেখা যাবে যে এটি আপনাদের প্র্যাকটিস হিসেবে কাজে লাগবে, ঠিক আছে? আর দ্বিতীয় নম্বর হচ্ছে গোল্ড বুলিশ, মানে আমি দেখানোর চেষ্টা করছি আমার অ্যানালাইসিস কতটা মানে সঠিক ভিডিওগুলোর মাধ্যমে, তাই না? তো যার কারণে আপনারা যে আমার ভিডিও দেখে শিখবেন, আমার প্রতি একটা বিশ্বাস থাকা দরকার যে কিছু জানে বা পারে, তো সেই হিসাবে এটিও তার প্রমাণ হিসেবে থাকছে ভিডিওগুলোতে। আর কি কারণে কোথা থেকে ধরছে সে লজিকও আপনারা জানতে পারছেন। এখানে আমরা কি ফলো করব, 15 মিনিটে যে নিউ জোনটা তৈরি করেছে তার ভেতরে আমরা যেখানে এন্ট্রি করেছি, চাইলে আমরা ছোট স্টপ লসও রাখতে পারি, চাইলে আবার এই 15 মিনিট যে নিউ জোন তৈরি করেছে ওর নিচ পর্যন্ত স্টপ লস রাখতে পারি বিটকয়েনে, এবং আমরা অপেক্ষা করব। বিটকয়েনের রেঞ্জ শিফট হয়েছে, যেহেতু বিটকয়েনের ব্রেকআপ স্ট্রাকচার আইডিএম হয়েছে, এই দুটো ব্ল্যাক কালারের লাইন এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে। তো এই ধরনের ভিডিও পেতে বা দেখতে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।